সো ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে রানাঘাট যাওয়ার উদ্দেশ্যে। তো ট্রেন ছিল আমাদের সন্ধে 7:45-এ কামাখ্যা স্টেশন থেকে, আর আমরাও সেই টাইম মতো বেরিয়ে গিয়েছি। তো দেখো, আমি তো দুটো লাগেজ নিয়েছি আর বরমশায়ের হাতে আছে একটা লাগেজ। তো কথা বলতে বলতে চলে এলাম কামাখ্যা স্টেশনে। তো চলো কামাখ্যা স্টেশনটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই হচ্ছে কামাখ্যা স্টেশন। দেখো, স্টেশনটা খুব একটা বড় নয়, গুয়াহাটির মতন অত বড় না। গুয়াহাটি স্টেশনটা খুবই বড়, কামাখ্যাটা একটু ছোট স্টেশন। তো ট্রেনটা যেহেতু কামাখ্যা আসবে আর আমাদের বাড়ির কাছে, ওই জন্য কামাখ্যা স্টেশনে চলে এলাম। তো দেখো, কামাখ্যা জাংটা লেখা রয়েছে, এই যে কামাখ্যা জাংশন। কত সুন্দর লাগছে না এটা দেখতে? আমার তো ভীষণ ভালো লাগছে। আমি তো মানে ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি, সেই ব্রিজ থেকেই আমি এই ভিডিওটা নিলাম। তো এই হচ্ছে আমরা স্টেশনে এসে পৌঁছালাম, ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি। তো চলো, এখানে বরমশাই লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমরা ঘুরছিলাম। ট্রেনটা খুব লেট করেছে, তাই ভাবলাম চলো আমার পুচকেটাকে নিয়ে একটা প্র্যাঙ্ক করা যাক। তো কি করব, পুচকেটাকে নিয়ে একটা প্র্যাঙ্ক শুরু করে দিলাম। আমি আর আমার হাজব্যান্ড একটু বদমাইশি করলাম ওর সাথে। ও ব্যাগের ওপরে বসেছিল পেছন ঘুরে, আর আমি কি করেছি, তাড়াতাড়ি করে একটু দূরে সরে গিয়েছি। দেখো, ওর থেকে আমার ডিস্টেন্স অনেকটা, আমি অনেকটা দূরে ওর থেকে চলে এসেছি। আর ও তখন দেখেনি, ও পেছনে ঘুরে বসেছিল। আর পরে যখন দেখেছে তখন পাপা বলেছে তোর মা চলে গেছে, চল আমি আর তুই বাড়ি চলে যাই। ব্যাস, আর কি, কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর আমি এই দূর থেকে ভিডিও করছিলাম। তো কান্না দেখে ও একবার ফোনও করেছিল ওর পাপার ফোন থেকে, আমি ফোনটা কেটে দিয়েছিলাম। তো বেশি কান্নাকাটি করবে দেখে ওর পাপা তো আমাকে হাত ইশারা করে বলছে চলে আসো চলে আসো। এই যে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, সময় না মানে টাইমটা পাস কীভাবে করব, এই অকাজগুলোই খুঁজে বেড়াচ্ছিলাম যে কি করা যায়। এত ট্রেনটা লেট করেছে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ট্রেন লেট। কি করব, বসে বসে ছেলের সাথে এইরকম প্র্যাঙ্ক হচ্ছে। দেখো অবস্থা, আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, ছেলের সাথে বসে বসে প্র্যাঙ্ক করছে। বাচ্চাটাকে শুধু শুধু কাঁদালাম, আর কি করব। এই যে ও কান্নাকাটি করছে, আমিও কাছে চলে এসেছি, আমাকে দেখে আরও কাঁদছে। আর মুখ দেখাবে না, কিছুতেই মুখ দেখাবে না। দেখো কেমন কান্নাকাটি শুরু করে দিয়েছে। ফাইনালি ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো, আর আমরা ছিলাম 1-এ, ভেবেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তারপরে অ্যানাউন্স করলো 3 নম্বর প্ল্যাটফর্মে। তো 3 নম্বর প্ল্যাটফর্মে তো যেহেতু লাগেজ নিয়ে তো গেলাম, কিন্তু আমার সিট পড়েছিল A1। A1 কামরা এখন যে কোথায় আছে, আমরা চলেই যাচ্ছি, একদম প্ল্যাটফর্মের লাস্ট মাথায় রয়েছে A1। ভাবা যায়, ফাইনালি আমি লাগেজ নিয়ে প্ল্যাটফর্মের লাস্ট মাথায় এসে দাঁড়ালাম। এই 9টার সময় ট্রেনটা এই দেখো ঢুকছে। যেখানে 7:45-এর ট্রেন ছিল, সেখানে এই ট্রেন ঢুকলো রাত 9টার সময়। মানে কত যে লেট। আর এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম, ট্রেনটা ঢুকে তো বাবুর ভীষণ আনন্দ, ও তো ভীষণ আনন্দ করছে, কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেছে, বড়মশাইকে ছেড়ে যেতে হচ্ছে। যাই হোক, ও আমাদের ট্রেনে তুলে দিয়ে এই যে বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা রয়েছি ট্রেনের ভেতরে। তো কাচের ভেতর থেকেই যা দেখা যাচ্ছে ওকে আর কি। তো এবার আমাদের ট্রেনটা ফাইনালি ছাড়বে আর বড়মশাই বাড়ি চলে যাবে। তো চলো, আজকে ছিল আমার এই জার্নিটুকুর ভ্লগ, বাকি ভ্লগ কাল সকালে।